মোহতারাম হাজেরিন, যেটা বলতেছিলাম যে হজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে, মালিকের সঙ্গে বান্দাদের একটা বিশেষ সম্পর্ক হয়, বিশেষ মহব্বত, বিশেষ ভালোবাসা তৈরি হয়। আল্লাহ তাআলার নিয়ম হলো যে আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু জায়গার উপর জায়গাকে প্রাধান্য দান করেছেন, কিছু মাসকে মানুষের উপর, কিছু মাসকে মাসের উপর প্রাধান্য দান করেছেন। যেমন সকল মাসের উপর প্রাধান্য দান করেছেন আল্লাহ তাআলা রমজান। কোন মাসের কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমে উল্লেখ করেন নাই, কিন্তু রমজান মাসের কথা উল্লেখ করেছেন। শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমে উল্লেখ করেছেন। রমজান মাসের শ্রেষ্ঠত্ব বেশি। কিছু দিবসকে আল্লাহ তাআলা দিবসের উপর প্রাধান্য দান করেছেন, যেমন জুমার দিন, এগুলো দামি। আরাফার দিবস, এগুলো দামি। ঈদের দিবস, এগুলো দামি। এই দিনের ইবাদত আল্লাহর কাছে বান্দার বিশেষ বহুত মর্যাদা বেড়ে যায়। কিছু কিতাবকে কিতাবের উপর প্রাধান্য দান করেছে, যেমন কোরআনের মর্যাদা সমস্ত কিতাবের চাইতেও বেশি। আল্লাহ তাআলা কিছু জায়গাকে কিছু জায়গার উপর প্রাধান্য দান করেছেন, মর্যাদা গুরুত্ব বেশি দিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলার নবী, আল্লাহর হাবিবের নবী কিছু জায়গায় বসে থাকতে, ধৈর্যের সাথে বসে থাকতে নির্দেশ করেছেন। কিছু জায়গায় গেলে গুনাহ হয়, আল্লাহ তাআলার ওই জায়গা থেকে খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন করে ত্যাগ করার জন্য আল্লাহ নবী নির্দেশ করেছেন। মসজিদের ভিতরে বসে থাকলো সওয়াব, শুধুমাত্র বসে থাকলো সওয়াব। মসজিদের ভিতরে আল্লাহ নবী বলেছেন বেশি বেশি সময় কাটানোর জন্য। আর বাজারের ভিতরে কাজ শেষ করার পর খুব তাড়াতাড়ি ফিরে যাওয়ার জন্য বলেছেন, কারণ বাজার হলো নির্দিষ্ট জায়গা। বাজার বেশি সময় কাটানোর জন্য আল্লাহ নবী নিষেধ করেছেন। আর মসজিদের ভিতরে বেশি বেশি সময় কাটানোর জন্য, ধৈর্য ধরে সময় কাটানোর জন্য আল্লাহ নবী আদেশ করেছেন। এই কারণে মসজিদের ভিতরে নামাজ আদায় করলে বাড়ি থেকে 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ বলি। ঘরের ভিতরে নামাজ, মসজিদের ভিতরে নামাজ। এই মসজিদের ভিতরে সবচেয়ে দামি মসজিদ কোনটা? বাইতুল্লাহ। সবচেয়ে দামি জায়গা কোনটা? বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। সবচেয়ে দামি জায়গা বাইতুল্লাহ। কেউ যদি বাইতুল্লাহ 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে 1 রাকাতের পরিবর্তে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের নামাজ সওয়াব দান দেন। সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদে নববীতে নামাজ আদায় করে, তাহলে 1 রাকাতে আল্লাহ তাআলা 10,000, 15 আছে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বাইতুল আকসাতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, বাইতুল আকসায় 1 রাকাত নামাজ আদায় করলে হাদিসের মধ্যে আছে 10,000 রাকাতের নামাজ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মসজিদের ভিতরে শ্রেষ্ঠতম মসজিদ হলো বাইতুল্লাহ, যে ঘরটা আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম বানাইছেন। কোরআন হাকিমে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, দুনিয়ার প্রথম ঘর। এর আগে পৃথিবীতে আর কোন ঘর আল্লাহ তাআলা তৈরি করেন নাই। মানব জাতি তৈরি করার আগে 200 বছর আগে ফেরেশতার মাধ্যমে বাইতুল্লাহ তৈরি করছে। এরপর বাবা আদম আলাইহিস সালাম তৈরি করেছেন। এরপর বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন। আল্লাহর নবীর জামানাও বাইতুল্লাহ তৈরি হয়েছে। আল্লাহ নবীর পরও বাইতুল্লাহ পুনর্নির্মাণ হয়েছে। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ সাধারণ কোন মসজিদ নয়, এটা হলো দুনিয়ার প্রথম ঘর, দুনিয়ার সবচেয়ে দামি ঘর, আল্লাহ তাআলার ঘর। মক্কাতুল মুকাররম, মক্কাতুল মুআজ্জামা,
হুদাল লিল আলামিন, এই ঘরকে আল্লাহ তাআলা বলেছেন সারা জগতের হেদায়েত স্বরূপ, সারা দুনিয়ার হেদায়েত স্বরূপ হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা কয়েকটা কথা বলেছেন কোরআনের ভিতরে, বাইতুল্লাহকে বলেছেন হুদাল লিল আলামিন, আর আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলেছেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, মহান আল্লাহ রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন। আর বাইতুল্লাহ হলো হুদাল লিল আলামিন, আর আল্লাহর হাবিব হলেন রাহমাতাল লিল আলামিন। কেউ যদি বাইতুল্লাহ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য বাইতুল্লাহ সফর করে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার মহব্বত পাওয়ার জন্য কেউ যদি বাইতুল্লাহ সফর করে, তাহলে সে হেদায়েতের নূর নিয়ে সে বাড়ি ফিরবি। এমন ভাবে আসবে কেমন যেন আল্লাহ নবী বলেছেন কায়াউমে উলিদাতু উম্মু, আজকে তার মা দুনিয়াতে জন্মদান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেছেন যে এতই মূল্য, যারা হজ করবেন, হজের প্রতিদান, হজের সওয়াব হলো শুধুমাত্র জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলি, আর জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের মুরব্বিগণ বলেছেন হজ মানে হলো 6 জন মানুষের স্মৃতিচারণ, 6 জন মহামনীষী তাদের স্মৃতিচারণ করা। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ, বাবা হযরত আদম আলাইহিস সালামের স্মৃতিচারণ, আল্লাহ নবীর স্মৃতিচারণ, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ, আর শিশুদের ভিতরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ। এই 6 জন মানুষের স্মৃতিচারণ, 6 জন মানুষের স্মৃতিচারণ 4 জায়গায় 5 দিনে। হজের সময় কয়দিন? হজের সময় 5 দিন, 8, 9, 10, 11, 12। 8 তারিখ থেকে হজের দিন শুরু হয়। 8 তারিখে মিনা থেকে হজের স্টেশন শুরু। মিনায় প্রথমে যেতে হয়, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, এরপর বাইতুল্লাহ। জায়গা কয়টা? 4টা। 4 জায়গা, দিন হলো 5 দিন। আর 6 জন মানুষ এই সমস্ত জায়গায় গিয়ে এই 6 মহামনীষীর স্মৃতিচারণ, তাদের ইতিহাস যে যত বেশি জানবে সে তত বেশি ফায়দা লাভ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হজ, বান্দা যখন হজ করবে, বাইতুল্লাহ তাওয়াফ করবে, এক একটা তাওয়াফ করবে, এক একটা ঘন্টা দেবে। আমাদের মহামনীষীগণ মুরব্বিগণ বলেন যে একটা তাওয়াফ করবে, একটা চক্কর দিবে, তো সে ভাববে যে আমি এক আসমান পাড়ি দিচ্ছি। একটা ঘন্টা দিবে, আর সে মনে মনে কল্পনা করবে, মুরাকাবা যেটাকে বলে, মুরাকাবা কল্পনা করবে যে আমি এক আসমান পাড়ি দিয়েছি। আর একটা ঘুম দিবে, তো তখনও ভাববে যে আমি দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে যখন 7 আসমান পাড়ি দেওয়া হবে, সামনে আসবে মুলতাজিম। মুলতাজিমের সাথে বান্দা একেবারে মিলে যাবে। সন্তানকে যেমন মা যখন দুধ পান করান, বুকের সাথে একদম মিশাইয়া লাগাইয়া তারপর দুধ পান করেন না, বান্দা কাবার সাথে এইভাবে মিলে যাবে। আর তখন সে ভাববে আর কল্পনা করবে আমি রবের সামনে, রবের কাছে এসে মিশে গেছি। সুবহানাল্লাহ করে বলেন। এই সময় যে যত বেশি দোয়া করবে, এই সময় পিছনে সুইচ আছে, পিছনে সব কিছু পিছনে দিয়ে দেবে। মুলতাজিমের কারণে বান্দা যত বেশি দোয়া করবে, তত বেশি আল্লাহর কাছে তার দাম বাড়বে, তার দোয়া কবুল হবে। সেখানে দোয়া কবুল, আল্লাহ নবী বলেছেন মুলতাজিমের সামনে দাঁড়িয়ে মুলতাজিমের ধরে যে যে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন আল্লাহ নবী মুলতাজিমকে ধইরা 2 হাতে এইভাবে ধইরা বুকটাকে লাগাই দিয়েছেন, লাগাই দিয়ে চিৎকার দিয়েছেন, কেঁদেছেন। আল্লাহর সঙ্গে তার মত বিনিময় করেছেন, আল্লাহর সামনে রেখে, আল্লাহকে সামনে মনে করে আল্লাহর হাবিব কেঁদেছেন।
উম্মতের নাজাতের জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মাকামে ইব্রাহিমকে রাইখা 2 রাকাত নামাজ পড়তে হয়, এরপরে জমজমের পানি পান করতে হয়। জমজমের পানি যখন পান করবে তখন সে কল্পনা করবে আর ভাববে আমি জমজম খাচ্ছি না, আমি হাউজের পানি খাচ্ছি। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ আমাদের জমজমের এক কালা হলো, হাদিসের ভিতরে আছে যে জমজমের এক কালা হলো হাউজের কাউসারের সাথে মিলে আছে। জমজমের একটা নালা হলো হাউজে কাউসারের সাথে সংযোগের ব্যবস্থা আছে, মিলিত আছে। এই কারণে যে জমজম খাবে সে তখন ভাববে আমি জমজম খাচ্ছি মানে জান্নাতের হাউজে কাউসারের পানি পান করতেছি। সুবহানাল্লাহ জোরে আসতে বলেন। এই জন্য জমজমের পানি খেলে তৃষ্ণা লাগে না, ক্ষুধা লাগে না, পেটের ভিতরে কোন ক্ষুধা আসে না, ক্ষুধাও আসে না, তৃষ্ণাও লাগে না। মৃদুল কথা কিসে 2টা 2 পাশে বইছো, কথা বন্ধ করো, শোনো কথা। আল্লাহ ঘরাইছে, আল্লাহ কথা শোনো। তাহলে জমজমে পানি পান করবে আর ভাববে যে আমি হাউজে কাউসারের পানি পান করছি। আল্লাহ নবী দোয়া শিখেছেন, আল্লাহুম্মা নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। জমজম পানি পান করার দোয়া আল্লাহ নবী শিখেছেন, আল্লাহুম্মা নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। এই জমজমের পানি পান করলে আর দোয়া করলে সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ এই দোয়ার ভিতরে শিফার দোয়া আছে। আল্লাহ সব ধরনের রোগ থেকে আমাকে হেফাজত করেন, মুক্তি দান করেন। মোহতারাম হাজরিন, হজের মাস আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হজের মাস হজ ফরজ হয়েছে 10ম হিজরিতে। নবীর উপর একবার হজ ফরজ হয়েছে। যখন হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরেই হজ আদায় করেছেন। আর ওই হজটাকে হজ্জাতুল বিদা, হজ্জাতুল বালাগ, জীবনে একবারে হজ করার সুযোগ পেয়েছেন, আর হজ করার সুযোগ পান নাই, ইন্তেকাল করছেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে 55 বার হজ করেছেন। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলুন। কয়বার? জোরে বলেন কয়বার? কথা বলেন না সবাই, বলেন কয়বার হজ করেছেন? 55 বার হজ করেছেন। 75 বছর বয়স পেয়েছেন হায়াত। 25 বছর থেকে নিয়ে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ করেছেন। পাহাড়ের গিরিপথ, উঁচা নিচা পথ, তিনি পায়ে হেঁটে হজ করেছেন। কায়বাতুল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়েছেন, তওয়াফ শেষ করেছেন, 2 রাকাতে পুরো কোরআন শরীফ খতম করেছেন। সিজদায় গিয়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনার হক আদায় হয় নাই। যেভাবে নামাজ আদায় করা দরকার ছিল সেভাবে পারি নাই, যেভাবে কোরআন পড়া দরকার ছিল সেভাবে পারি নাই, যেভাবে তাওয়াফ করার দরকার ছিল সেভাবে পারি নাই। আল্লাহ, ও আল্লাহ আমার হজ কবুল করেন আর জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করেন। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন। জীবনে 55 বার হজ কইরা কাবার সামনে গিয়া 2 রাকাত নামাজ পড়া সিজদার ভিতরে, আর এই 2 রাকাতে পুরো কোরআন শরীফ খতম কইরা ওই বান্দা সিজদার ভিতরে গিয়ে আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে বলেছেন, ও আল্লাহ আপনার হক অনুযায়ী সিজদা হয় নাই, আপনার হক অনুযায়ী কোরআন তেলাওয়াত হয় নাই, আপনার হক আপনার শান মান অনুযায়ী আমার হজ হয়নি। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন। তাদের ভিতরে কতটা আল্লাহ তাআলা আযমত ছিল, হৃদয়ের ভিতরে তাদের ভিতরে কতটা আযমত ছিল। প্রথম হজ যখন আল্লাহ নবীর উপর হজ ফরজ হয়েছে, এই হজ ফরজ হওয়ার যে গ্রুপ ছিল, যে দল ছিল, এই দলের আমির বানাইছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। সাইয়্যিদুনা হযরত আবু বকর খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে হজের আমির বানাইছেন।
হযরত আবু বকর সিদ্দিক তো সাধারণ কোনো সাহাবা ছিলেন না। হযরত আবু বকর কোনো সাধারণ সাহাবা ছিলেন না। কেমন সাহাবা ছিলেন? নবী এভাবে বসা ছিলেন, সাহাবাদের সামনে বসা। তো আল্লাহ নবী বললেন, হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা হবে। কয়টা দরজা? 8টা দরজা। বান্দার আমল নামা হিসেবে কোন বান্দাকে নামাজের দরজা থেকে জান্নাতে ডাকবে, জান্নাতের নামাজের দরজা হবে, রোজার দরজা হবে, যাকাতের হজের দরজা হবে, ওই দরজা থেকে বান্দাকে ডাকবে। হযরত আবু বকর বলেন, ও আল্লাহর রাসূল, আপনার উম্মতের ভিতরে এমন কি উম্মত আছে যে উম্মতকে আপনি জান্নাত থেকে ডাকবে জান্নাতে যাওয়ার জন্য? আপনার উম্মতের ভিতরে এমন কি উম্মত আছে যে উম্মতকে আপনি জান্নাতের দরজা থেকে ডাকবে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ আছে। তো কে সেই ব্যক্তি? কে আল্লাহর রাসূল? এমন সৌভাগ্য ব্যক্তি কে হাসরের ময়দানে যা আপনি জান্নাত থেকে ডাকবে এমন সৌভাগ্য ব্যক্তি কে? আল্লাহ নবী বলেন, সে হলো আমার আবু বকর। সুবহানাল্লাহ বলেন। কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি কেমন ব্যক্তি ছিলেন? ইসলামের পহেলা মুসলমান ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর ছিলেন এমন সাহাবা যার হাতে হযরত উসমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। উসমান তো কোনো সাধারণ কোন উসমান নয়, সাহাবা ছিল না, যাকে আল্লাহ নবী দুনিয়াতে জান্নাতে সুসংবাদ দান করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। সেই উসমান হয়েছেন হযরত আবু বকরের হাত দিয়ে মুসলমান। আবু বকর তাশকিল করেছেন, নবী সামনে নিয়ে গেছেন, উসমান মুসলমান হয়েছেন। এটি জীবনের কামাই। আমার দ্বারা কয়জন মানুষ মুসলমান হয়েছে? আমার দ্বারা কয়জন মানুষ নামাজি হয়েছে? আমার দ্বারা কয়জন মানুষ নামাজি হয়েছে? আল্লাহ ভক্ত হয়েছে, আলেম ভক্ত হয়েছে, কোরআন ভক্ত হয়েছে। এটা হলো হিসাবে বিষয়টা জীবনের কামাই, শ্রেষ্ঠ কামাই। জীবনে অনেক বাড়িঘর করলাম, সম্পদ কামাইলাম, ক্ষমতা নিলাম, এটি জীবনের কামাই না, এটি কোন কামাই না। আসল কামাই তো ওইটা, আসল কামাই তো ওইটা যে আমার দ্বারা কয়টা মানুষ নামাজি হয়েছে, আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার পরিবেশ, আমার আশপাশ মানুষগুলো কে কাকে কতটুকু আমি ইসলামী দাওয়াত দিচ্ছি। এটা হলো জীবনে কামাই। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন সাহাবা ছিলেন, আল্লাহ নবী বলেছেন তাবুক যুদ্ধে যেতে হবে। মুসলমানদের তখন খুব অভাব অবনটনের সময়, খুব অভাব চলতেছিল। ইসলামের 9ম হিজরিতে তাবুক যুদ্ধ সামনে রোমানদের খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ, অভাব অনটনের সময় আল্লাহর নবী বলেছেন যে যুদ্ধে যেতে হলে অনেক মালের দরকার এবং যুদ্ধ করতে হবে। মুসলমানদের অস্তিত্ব টিকে রাখার জন্য রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং এই যুদ্ধে বহু খরচ আছে। কে কত টাকা দিবা? নবী নিজে যুদ্ধের টাকা পয়সা নিজে নিজে উঠাইছে। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সামনে চলে এসেছেন। হযরত উসমান বলেন, আল্লাহর রাসূল, আমি 100 দিনার দিমু। সামনে থেকে গেছেন হযরত উসমান যে আমি 100 দিনার দিমু, 100 ঘোড়া দিমু, ঘোড়ার ভিতরে যত মাল দরকার আমি দিব। আল্লাহ নবী বলেছেন, আর কি আছো? হযরত উসমান ডান দিকে চলে আসছেন। হযরত উসমান, ও আল্লাহর রাসূল, আমি দান করব 100 ওট। আবার আল্লাহ নবী বাম দিকে আসছেন, কি আছে যে এই যুদ্ধে খরচ মিটানোর জন্য কি আছে খরচ দিবে? বাম দিকে হযরত উসমান আবার ডান দিকে বাম দিকে চলে এসেছে। আয়েশা বলেন, ও আল্লাহর রাসূল, আমি 100 ওট দেব, ওদের মধ্যে যত মাল দরকার, সামান দরকার সব আমি দিব। আল্লাহু আকবার জোরে বলেন। কেউ কেউ সাহাবা হযরত ওমর হযরত আবু বকর বাড়িতে চলে গেছে। হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে যত সম্পদ ছিল সব সম্পদ অর্ধেক বাক্য রয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। বাক্য অর্ধেক রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন,
ওমর এত সম্পদ নিয়ে আসলে বাড়িতে কি রেখেছো? আর যদি ওমর বলেন যে বাড়িতে যত সম্পদ ছিল দুইটা ভাগ করেছি, একটা ভাগ আল্লাহ এবং আল্লাহ নবীকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, যুদ্ধে ব্যয় বহন করার জন্য, অর্ধেকটা বাড়িতে রেখে আর অর্ধেকটা আপনার সামনে নিয়ে আসি। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ওমর বলেন জীবনভর হযরত আবু বকরের পিছনে বসে, হযরত আবু বকর যেতে পারলাম না, সব জায়গায় শুধু আবু বকর বিজয় হয়। আজকে আমার ধন সম্পদ বেশি, আজকে নিশ্চয়ই আমার কাছে আবু বকর হারবে, কারণ আমার সম্পদ বেশি বেশি দান করলাম, তার মানে আজকে আবু বকর হারবে। কিছুক্ষণ পর সাইয়্যিদুনা খলিফাতুর রাসূল হযরত আবু বকর চলে আসলেন। মালসামানা বাড়িতে যা ছিল ঘাটুরি বাইন্দা বস্তা বাইরা সব আল্লাহ নবীর সামনে নিয়ে আসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাড়িতে তুমি কি রেখেছো? কি রেখেছো? হযরত আবু বকর বলেন, ও আল্লাহর রাসূল, বাড়িতে আমি আমার রব আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ তাদের নাম আমি রেখেছি, আর যা কিছু আছে আমি সব আমি আপনার সামনে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। জানেন কাঁচা মাটির ঘরের ভিতর যে সুই ছিল, সুই সুতা ওইটাও নিয়েছি। হতে পারে এই সুই সুতা জিহাদের ময়দানে কোন সৈনিকের কাজে রাখতে পারে, সব নিয়েছি। যখন বললেন সব নিয়েছি, ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাত চট করে আল্লাহ নবীর সামনে উপস্থিত হয়েছেন। জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, সুন্দর পোশাকে আমার সামনে আসো। আচ্ছা, কেন সালাত চট করে আমার সামনে আসলা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর রাসূল, শুধু আমি মাত্র সালাত চট করি নাই, জান্নাতের ভিতরে যত ফেরেশতা আছে, আসমানে যত ফেরেশতা আছে, সকল ফেরেশতাই সালাত চট করেছি। কারণ হলো যে আজকে সব মাল দান কইরা আবু বকর সালাত চট করেছে, আল্লাহ খুশি হইয়া, আল্লাহ তাআলা খুশি হইয়া আসমানের সকল ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমি আমার আবু বকর যে পোশাক পরেছে তোমরা সবাই সেই সালাত চটে পোশাক সবাই পরিধান করো। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত আবু বকরের পোশাকটা এমন ছিল যে সকল আসমানের ফেরেশতাদেরকে সালাত চট করায় দিয়েছে। হযরত ইব্রাহিম বলেন, আল্লাহর রাসূল, শুধু এইটুকু নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম নিয়েছে, আল্লাহ তাআলা সালাম দিয়েছে আবু বকরকে। জমিনে এমন একজন মানুষ যাকে আসমান থেকে আল্লাহ তাআলা সালাম পাঠায়, সালাম পাঠাইছেন আর জিজ্ঞাসা করেছেন, এই যে আসমানের ভিতরে ফেরেশতাদের সালাত চট করা, এই যে সালাম করলেন, এতে করে আবু বকর খুশি আছে কিনা আল্লাহ তাআলা নিজে জিজ্ঞাসা করেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর এই কথা যখন শুনলেন, আসমানের সকল ফেরেশতা সালাত চট করেছে, আমার পোশাকে পোশাক পরেছে ফেরেশতারা। হযরত আবু বকর যখন বুঝলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি দুনিয়াতে সালাম চলে এসেছে, আবার জিজ্ঞাসা করছে যে আমি খুশি কিনা। হযরত আবু বকর আনন্দের চোখের বন্যা চলে এসেছে, চোখের পানিতে চোখে বন্যা চলে এসেছে আনন্দে। মানুষ কখনো কখনো আনন্দে কাঁদে। হযরত আবু বকর বলেন, আমার রবের পক্ষ থেকে সালাম এসেছে, আমি আমার রবের পক্ষ থেকে আমি সবসময় সন্তুষ্ট। আল্লাহু আকবার জোরে বলেন। রবের পক্ষ থেকে সবসময় সন্তুষ্ট। মুহতারাম হাজিরিন, এই যে সালাম আসা, এই যে আসমানে সালাত চট করা, বলেন কি পরিমাণ ত্যাগ তিতিক্ষার পরে এই ধরনের পুরস্কার দুনিয়াতে পাইছে। তারা তো সেই ধরনের কুরবানি করেছেন, পুরস্কার করেছেন, কুরবানি দিয়েছেন, তাদের জীবনে ত্যাগ করেছেন, তাদের জীবনে সব কিছু ধন মাল জান সব আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য তারা সদা সর্বদা প্রস্তুত ছিল। বিদায় দুনিয়াতে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের খুশখবরি পেয়েছেন। তাহলে আমরা এমন কি হয়ে গেছি যে আমরা আমাদের ধন সম্পদ জমা করে রাখবো, জানের বেলা জান দেব না, মালের বেলা মাল দেব না, সব জায়গায় খেলি কি করি নিজেকে গুটিয়ে রাখি। তাহলে আমাদের পক্ষে কি সম্ভব